গ্রামটির নাম ছিল বকুলপুর। সেই গ্রামের অধিকাংশই মানুষ ছিল জেলে। নদীর ধারে ছিল এক বিশাল বটগাছ। সেই বটগাছে ছিল এক মেছো ভূতের বাস। মেছো ভূতের জ্বালায় সেই নদী থেকে কেউ এক ফোঁটা মাছ নিয়ে বাড়ি যেতে পারত না। এইভাবে তো আর সংসার চলে না। মাছ ধরা ছাড়া তো আমি আর অন্য কোনো কাজ জানি না। কিন্তু নদীর ধারে মাছ ধরতে গেলেই বিপদ। মেছো ভূতের সব মাছ খেয়ে নেবে। শ্যামল মনে মনে কথাগুলো বলছিল। সেই সময় তার ছেলেবেলার বন্ধু রবি আসে। সে শহর থেকে পড়াশুনো করে গ্রামে ফিরেছে। তার বন্ধু শ্যামলের সাথে দেখা করতে এসেছে। কিরে শ্যামল, কেমন আছিস? দিনকাল কেমন যাচ্ছে তোর? ভালো নেই রে রবি, সংসারে বড় অভাব। পেট চালানো বড় দায়। আমরা তো পেশায় জেলে, আর জেলেদের এই গ্রামে নুন ভাত জোগাড় করা দায় হয়ে পড়েছে। কেন, কি হয়েছে? আর জেলেদেরই বা এত সমস্যা কেন? আর বলিস না, নদীর ধারে যে বটগাছ আছে, সেই বটগাছে মেছো ভূত বাস করে। কোনো জেলে সেখানে ভয়ে যেতে পারে না মাছ ধরতে। মেছো ভূত? ভূত এসব আবার হয় নাকি? আজকাল এসব কেউ বিশ্বাস করে? আমি সত্যি বলছি রবি, নদীর ধারে বটগাছে মেছো ভূত আছে। বিশ্বাস কর আমার কথা। তাহলে তো বেশ ভালোই হবে। আমিও আজ দেখতে চাই কেমন মেছো ভূত। একটু আলাপ করে আসবো তার সাথে। শ্যামল রবিকে অনেক বোঝালো, কিন্তু রবি তার কোনো কথাই শোনে না। রবি ঠিক করলো সে আজ নিজে যাবে নদীর ধারে মেছো ভূত আছে কিনা নিশ্চিত করতে। রাত হলে রবি জাল নিয়ে নদীর দিকে যেতে লাগে। রবিকে একা জাল নিয়ে যেতে দেখে শ্যামলও গেল তার পেছন পেছন। রবি গিয়ে জাল ফেলতে লাগলো। তার জালে অনেক মাছও উঠল। সে যখন জাল নিয়ে পাড়ে এলো, দেখলো তার জালে একটাও মাছ নেই। চোখের ভুল ভেবে রবি আবার জাল ফেলল। এবারও সেই একই রকম। জালে মাছ উঠলেও পাড়ে আনতে না আনতেই মাছ উধাও। এরমভাবে কিছুক্ষণ চলতে লাগলো। এটা কি হচ্ছে আমার সাথে? যতবার মাছ নিয়ে পাড়ে আসছি, মাছগুলো উধাও হয়ে যাচ্ছে কেন? আমার চোখের ভুল তো বারবার হতে পারে না। সে এদিকে ওদিকে তাকায়। তখনই রবি কিছু একটা আওয়াজ শুনতে পায়। রবি, এই রবি, আরো মাছ ধর, আমাকে খেতে দে। আমার পেট ভরেনি এখনো। জালটা ফেল না রবি, আরো মাছ ধর। কে আমার সাথে মজা করছো? বাইরে এসো। অনেক হয়েছে। এসব করে আমাকে ভয় পাওয়াতে পারবে না। তুমি নিশ্চয়ই গ্রামেরই কেউ। গ্রামের লোককে ভয় দেখিয়ে নিজে ভালো দামে মাছ বিক্রি করো, তাই না? গ্রামের লোককে তুমি বোকা পেয়ে ভয় দেখিয়েছো। আমাকে পারবে না। রবি এ কথা বলতে না বলতেই তার সামনে হাজির হলো মেছো ভূত। রবি নিস্তব্ধে তার দিকে দেখে, আর তার গায়ের লোম খাড়া হয়ে যায়। এ যে সত্যি ভূত? তাহলে শ্যামল ঠিকই বলেছিল। ইরে বেটা, আরো মাছ ধর, আমার যে পেট ভরেনি। আজ সারা রাত তুই মাছ ধরবি আর আমি খাবো। এখানে যে জেলে আসে আমি তাকে দিয়ে সারা রাত মাছ ধরাই। যে মাছ ধরে আর আমি খাই। আজ তোর পালা। এই সব কিছু দূর থেকে শ্যামল দেখছিল। সে তার বন্ধুকে বাঁচাতে গেল,
কিন্তু তার মাথায় অত বুদ্ধি ছিল না। সে মেচোভূতকে দেখে নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গেল। তখন রবি একটা বুদ্ধি বার করলো। কি খাও তুমি একই রকম মাছ শুধু? কাল আমি তোমাকে অন্য স্বাদের মাছ খাওয়াবো। তোমার জন্য কাল শহর থেকে ভালো ভালো মাছ আনবো, যে মাছ তুমি আগে কখনো খাওনি। তাই আমাকে এক্ষুনি বার হতে হবে শহরের উদ্দেশ্যে, তোমার জন্য মাছ আনতে হবে। ঠিক বলেছিস তুই। এই নদীর একই স্বাদের মাছ খেতে খেতে গালটা নোনা লেগে গেছে। এই ছোড়া, সত্যি বলছিস তো তুই মাছ আনবি? মিথ্যে হলে না তোকে দিয়ে সারা রাত মাছ ধরাবো, আর ভোর হওয়ার আগে তোর ঘাড় মটকে দেব। না না, আমি মিথ্যে কেন বলবো? তুমি আমাকে একবার ছেড়ে দিয়ে দেখো, কাল আমি তোমার জন্য বিভিন্ন স্বাদের মাছ আনবো। মেচোভূত রবিকে ছেড়ে দেয়। রবি শ্যামলকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকাল হয়। রবি, শ্যামল আর রঘু বসে ভাবতে থাকে কিভাবে মেচোভূতের হাত থেকে বাঁচবে। কারণ রবি কথা দিয়েছে বিভিন্ন স্বাদের মাছ খাওয়াবে মেচোভূতকে। শ্যামলের আর এক বন্ধু এই গ্রামেই থাকে, রঘু। রঘু পেশায় একজন জেলে। রঘু রবির মুখ থেকে সব কথা শোনে। তোরা ভালো করে শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ আমি একটা বড় কলসি করে কিছু মাছ নিয়ে যাব, আর তারপরের ঘটনাগুলো তোরা ওখানে গিয়েই দেখিস আমি কি করব। রবি, শ্যামল আর রঘু রাত হওয়ার জন্য অপেক্ষা করে, আর তারা সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে নদীর ধারে যেতে লাগে। নদীর ধারে গিয়ে রবি মেচোভূতকে ডাকে। মেচোভূত, মেচোভূত, কই তুমি? দেখো, তোমার জন্য নানা স্বাদের মাছ এনেছি। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, সেটা যদি না মানো তাহলে আমি আর মাছ আনতে যেতে পারবো না। কি শর্ত? তাড়াতাড়ি বল, আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। মাছের গন্ধে আমার খিদে বেড়ে যাচ্ছে। তুমি বাইরে খেলে যদি আরো মেচোভূত গন্ধে চলে আসে, তখন তো তোমার ভাগে আর একটাও থাকবে না। আমি শুধু তোমার জন্যই এনেছি বাবু। আমি চাই না তোমার ভাগে মাছ আর কোনো মেচোভূত এসে খেয়ে যাও। তাই বলছি, এই কলসির মধ্যে বসে খেলে তোমাকে কেউ দেখতেও পাবে না, আর তোমার খাওয়ায় কোনো অসুবিধাও হবে না। রবির কথা মতো মেচোভূত কলসির মধ্যে ঢুকে যায় আর মাছ খেতে থাকে। তখনই রবি কলসির মুখটা বন্ধ করে দেয়। আমাকে খুলে দে রবি, আমি আর কাউকে জ্বালাতন করব না। আমি মাছ খাবো না, আমাকে খুলে দে। আমি এখান থেকে দূরে চলে যাব রবি, খুলে দে না। রবি মেচোভূতের কোনো কথা শোনে না আর কলসিটা ধরে নদীর জলে ফেলে দেয়। তারপর থেকে গ্রামে কোনো সমস্যা হয় না। সবাই অনেক আনন্দে নদীতে মাছ ধরে আর নির্ভয়ে সুন্দর জীবনযাপন করতে থাকে।